সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বিশিষ্ট শিক্ষাবিদ, স্বাধীনতা সংগ্রামী, মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ঢাকে যে বাংলাদেশ, সেই মুক্তিযুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ সংগঠিত করেছিলেন সংগঠন হিসাবে বিশিষ্ট লেখক, অনুবাদক, বাংলাদেশের 5 সদস্য বিশিষ্ট একজন প্রধান, আমাদের শ্রদ্ধেয় শক্তিময় দাস। আমাদের শ্রদ্ধেয় শক্তিময় দাস দ্বারা কথা আমরা শুনব। আমি ডাক্তার এবং সকলের ইয়েতে এবং আপনাদের সকলের দোয়ায় আজকে এখানে আমি দাঁড়িয়ে আছি। মাননীয় মন্ত্রী আমাদের শফিকুর রহমান চৌধুরী সহ আমি এটা আগেই খবর পেয়েছি এবং আপনাদের কাছে আমার, তবে ডাক্তার একটা বলেছে বেশি কথা নয়, আস্তে আস্তে আপনি বলবেন, ফলে লিখিত ভাষণ দেবেন। কিন্তু আজকে আমার এখানে আসা এবং বাংলাদেশে আসার খুব প্রয়োজনীয়তা আমি বোধ করেছি, কারণ আমার একটা অতীত ইতিহাস আছে। আজকে যে টানে আমি এসেছি সেটা হচ্ছে আমাদের যারা 60-এর মধ্যে চলে গেছে, আমি তো তারা অনেক আগে বেরিয়ে গেছি। আমাদের কিছু দায়িত্ব আছে এই প্রজন্মের জন্য, আগামী প্রজন্মের জন্য। আমাকে পরীক্ষা দিতে হবে যে আপনি যে এত কাজ করেছেন আগামী প্রজন্মকে কি দিয়ে দেবেন, সেই দায়িত্বটার কাজে আমি এখানে এসেছি। এখানে অন্য কোনো গভীর আলোচনা, বাংলা ভাষা, বাঙালি জাতিসত্তা, এসব নিয়ে বহু আলোচনা হয়েছে। বাংলা ভাষার বয়স কত, বাংলা সংস্কৃতি কি, তার গভীরতা কতখানি, জাতি কতখানি, সব আমি শুধু অত্যন্ত প্রয়োজনীয় কথা বলবো, কারণ আমার মা বোনেরা, ভাইরা রয়েছে, একটা অনুষ্ঠান আছে কালচার, সেখানে অনেক শিল্পী। এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা যে কবিরা একসঙ্গে এসেছেন। এদেশের কবি, ভারতের কবি, বিভিন্ন দেশের কবিরা এখানে এসেছেন। তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি আসলে মুস্তাফিজ ভাইয়ের আমন্ত্রণে আসা এসেছিলাম। আমি কবিদের কিছু কবিতা শুনবো, গান শুনবো, কিছু শুনেছি, কিছু শোনা হয়নি, বাকি আছে আরো হয়তো। মাননীয় মন্ত্রী সাহেবের বক্তব্য আমরা শুনবো, আমাদেরকে শুভেচ্ছা দিয়ে। আপনাদেরকে আমার শুধু একটাই শুভেচ্ছা যে আপনারা শান্তিতে থাকুন, স্বস্তিতে থাকুন এবং আমাদের জন্য লিখে যান। আর আমার মুস্তাফিজ ভাই আমাকে খুব অনুরোধ করেন একটা বিষয়ে, সেই বিষয়টা আমাকে না বললে বোধহয় হচ্ছে না, যে একটা গল্প বলার জন্য আর কি, যেহেতু আমি একজন অভিনেতা, সেই জন্য অভিনয়ের মাধ্যমে একটু গল্প বলা মুস্তাফিজ ভাইয়ের অনুরোধে। আমার মতো একজন বক্তৃতা করছেন এখানে, আর একটা কথা বলে শেষ করবো। অনুষ্ঠান যেভাবে সম্পন্ন করবার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছেন এবং কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও উনি সার্থকভাবে দুটো অনুষ্ঠানে সমাপন করতে যাচ্ছেন। বাংলাদেশ প্রেস ক্লাবের প্রায় জন্মলগ্ন থেকে আমি ওনার সাথে সম্পৃক্ত। বিভিন্ন সময়, বিভিন্ন পদে, বিভিন্ন আসনে, বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আমি চেষ্টা করেছি ওনাকে ছোট ভাইয়ের যতটুকু সহযোগিতা করা সম্ভব ততটুকু সহযোগিতা দিয়ে দেওয়া। এবং আজকের এই অবস্থানে আকবর দলের নেপথ্যে যারা কাজ করেছিলেন, যারা অতীতে কাজ করেছিলেন, আজকের এই মহতি দিনে
এই মাহেন্দ্রক্ষণে আমি তাদের সবাইকে আন্তরিকতার সাথে স্মরণ করছি। আমরা হাবিবুর রহমান হিরণ, তাজুল ইসলাম বাঙালি, বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক খন্দকার বাংলাদেশ সহ আমরা অনেককে হারিয়েছি। তাদের সবার রূপে মাত্রা কামনা করছে। আল্লাহ তাদের রূপে মাত্রা করে শান্তি দান করে আমরা সবাই কামনা বাক্যে তাদের জন্য দোয়া করি। মনে মনে দোয়া করলেই হবে। আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ার কর্মসূচিতে যারা জড়িত ছিলেন তাদের একজন আমি উদযাপন কমিটি আহ্বায়ক হিসাবে আমি আমার যেই সার্থকতার সাথে অনুষ্ঠানকে এগিয়ে নেওয়ার কথা হয়তো আমি সেখানে ব্যর্থ হয়েছি। আমার এই ব্যর্থতা কিংবা এই অনুষ্ঠানগুলি ত্রুটি বিচ্ছুতি যা কিছু আপনাদের দৃষ্টিগোচর হয়েছে আমি সব কিছু দায় ভার আমার কণ্ঠে নিচ্ছি। নিশ্চয়ই আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বেশি কিছু বলতে চাই না। আপনারা উপভোগ করার জন্য এসেছেন, গুরুজনদের কথা শুনলেন, তাদের শুনবার জন্য একটু বেশি সময় নিচ্ছে। আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রচেষ্টায় আমরা একত্রিত হতে পেরেছি, একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করতে পেরেছি, জানাশোনা হয়েছে এবং আগামী দিনের যে পথ চলা সেই পথ চলা যেন আমরা একসাথে করতে পারি। আমি বলছি 1996 সালে আমি যখন মুক্তিযোদ্ধা সংসদে কাজ করি সে সময় ভারতে একটি দাওয়াতে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। তো সেখানে পরিচয় হয়েছিল শান্তিময় রায়। উনি তখন বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। 1971-এর কথা। সেই সময় আমাদের আগরতলাতে যে বাঙালিরা আশ্রয় নিয়েছিল সেখানে উনি অনেক সহযোগিতা করেছেন। তার সাথে আমার দেখা হয়েছে। তিনি বলেছেন, নাহিদ রুকসানা, আপনাকে একটা কথা বলি, আপনারা বিশ্বের মানচিত্রে ছোট্ট একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছেন। এর চেয়ে বড় কি হতে পারে? এর চেয়ে তো বড় কিছুই হতে পারে না। মাত্র 9 মাসের যুদ্ধে আপনারা দেশ স্বাধীন করেছেন। তো আপনাকে একটা কথা বলি, যে মানুষটি আপনাদেরকে এগিয়ে নিয়ে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা তিনি বলেছেন। তিনি বলেছেন উনি আমাদের মাঝে বেঁচে নেই, উনি চলে গেছেন, কিন্তু আপনাকে আমি বলছি আপনারা তো মুসলমান, আপনারা নামাজ পড়েন, নামাজ পড়ে আপনারা ওনার জন্য দোয়া করবেন যে এই মানুষটির জন্য আপনারা স্বাধীন একটি সার্বভৌমের ভৌম দেশে বসবাস করতে পারছেন। তো আমি বলতে চাই আমাদের এই পথ চলা যেন হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনগুলো আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে পারি, সেই ধারাবাহিকতা যেন রক্ষা করতে পারি, এই কামনা আপনাদের কাছে রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সমাজ নির্মাণে ভূমিকা রাখবেন। সবার প্রতি আমার অশেষ দোয়া, শুভেচ্ছা, শুভকামনা। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। স্নেহ করতেন দিলওয়ার মোহাম্মদ প্রবাসী ইটালির নেপোলি আমেরিকার সভাপতি ছিল। আমাদের একটা অন্যতম সৃষ্টি ছিল কবি দিলওয়ার মোহাম্মদ। বাংলাদেশের অনেক জেলায় পোয়েটস ক্লাব কবি লেখক সৃষ্টি করেছে যারা সাংবাদিকতার সাথে জড়িত আছে।
সৃজনশীলতায় বিশ্বাসী। আমি কি হলুম সেটাই বিশ্বাসী নয়, আমি কি পেলুম সেটাই বিশ্বাসী নয়, বিশ্বাসী আমি কি করতে পেলুম সেটাই বিশ্বাসী। তো আমাদের প্রধান অতিথির সময় স্বল্পতা আছে, তার মধ্যে উনি সিলেট থেকে এসে সরাসরি এখানে যোগদান করেছেন। তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সে সাথে একটা করতালি দিয়ে ওনাকে অভিনন্দিত করার জন্য আমি আজিজ হয়ে এখানে বসা শেষে চেয়ারম্যান আরেকটি কথা বলবো বলে উনিও নাটক আরম্ভ করেছেন। এরকম নাটক করি না। আর আমার একটা কবিতা, আরেকটা কবিতা, আরো 4টা লাইন সমস্ত মুস্তাফিজ এটার বিরোধী, প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এসেছে তারাও ডায়াসের সামনে আধা মিনিট হলেও যেন দাঁড়িয়ে একটা ছবি তুলতে পারে, মানুষের সামনে তার ভয়েস কার্ড দিতে পারে। এবারে 21শে বই মেলায় আমি 21শে ফেব্রুয়ারি দেখিয়ে দিয়েছি, মাত্র 34 সেকেন্ডে কবিতা পাঠ করে আমার একটা রেকর্ড সৃষ্টি করেছি। কালের কেয়ার হয়ে যাত্রী, বুহায় রাত্রি আসবে দিন, ওহে পতি ঘর নির্বিক দেখতে উষা দিন রঙিন। ধন্যবাদ সবাইকে আজকে উপস্থিত। কবি নজরুল ইসলামকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কবি গুরু রবীন্দ্রনাথের লিখিত গান, সেটা আজকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে রূপান্তরিত হয়েছে। সেটা এই জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন একজন আপাদমস্তক বাঙালি। তিনি বাংলাদেশ, বাংলা ভাষা তিনি চিন্তা করতেন। ঐতিহাসিক 7ই মার্চের যে ভাষণ, সেটা একটি সুন্দর একটা কবিতা বলা যায়, সুন্দর একটা প্রবন্ধ বলা যায়। 18 মিনিটের ভাষণের মধ্যে তিনি যা বলেছেন তা কল্পনা করেন। এই যে তিনি 23 বছরের ইতিহাস, পাকিস্তানের ইতিহাস বললেন, কি বর্তমানে কি করতে হবে, ভবিষ্যতে কি করতে হবে, সেই দিক নির্দেশনা দিলেন। ওনার যে চিন্তা চেতনা ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, শোষণ মুক্ত বাংলাদেশ, সেই চিন্তা চেতনা নিয়ে তিনি রাজনীতি করেছিলেন। সেই রাজনীতি তিনি সমাপ্তি হতে জানতে পারেন নাই। তিনি তার নেতৃত্বে আমরা স্বাধীনতাও মুক্তি পেয়েছি, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা মুক্ত বাতাসে ঘুরতে পেরেছি। স্বাধীনতা 3.5 বছরের মাথায় জাতির জনক বঙ্গবন্ধুকে কারা হত্যা করল, যারা 71 যুদ্ধ করেন, তারা বাংলাদেশের বিরোধীতে শক্তি দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করার পর পাকিস্তানি বাদ দ্বারা বাংলাদেশকে পরিচালনা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা অত্যন্ত সৌভাগ্যবান, বঙ্গবন্ধু বিদেশে ছিলেন বলে, আর বেঁচে আছেন বলে আজকে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হচ্ছে। আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, আজকে মিশন 2021 বাস্তবায়িত হয়েছে, আগামীতে মিশন 2041 বাস্তবায়িত হবে, স্মার্ট বাংলাদেশ হবে। সেই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। মুক্তিযুদ্ধের ইতিহাস, এই যে শক্তিময় দাস তিনি যে কথাগুলো বলে গেলেন, আমরা সেই কথাগুলো স্মরণ রাখতে হবে। আজকে ভারতের বিরুদ্ধে কথা